আজকে আমরা লিমিটের 91 এর দাগ থেকে অঙ্কগুলো শুরু করছি। দেখো 91 বলেছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার 9 আর -1 নিচে আছে 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার 6 আর আছে -1। এইটা আমাদের বলে দিয়ে আছে, এটার মান চাইছে। তাহলে এইটার মান আমরা কি করে বার করবো বলো? এই অঙ্কটা ঠিক 90 এর দাগের অঙ্ক আমি যা করে এসেছি ওই একই টাইপের অঙ্ক। তুমি প্রথমেই ধরে নাও x প্লাস 1 বা 1 প্লাস এক্স কে z। তাহলে লিমিটটা চেঞ্জ করে দাও। x টেন্ডস টু যখন 0 হবে তাহলে z টেন্ডস টু কত হবে? এখানে 0 বসাও, 1 চলে আসবে। তাহলে লিমিট z টেন্ডস টু 1, এইটা z টু দি পাওয়ার 9 -1 z টু দি পাওয়ার 6 -1। দেখো লব আর হরে আমাদের একটা z -1 ভাগ করতে হবে, তবে আমরা সূত্রটা পাবো। কি করছি দেখো, z টেন্ডস টু 1 z টু দি পাওয়ার 9 -1 আর z -1 লবের সঙ্গে করেছি। একই রকম ভাবে লিমিট z টেন্ডস টু 1 z টু দি পাওয়ার 6 -1 বাই z -1। তাহলে এইটার একটা সূত্র আছে, ওই যে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, তার যা সূত্র হয় লিখে দাও। এইটার জন্য n এর মান আছে 9, a টু দি পাওয়ার মানে 1 টু দি পাওয়ার 9 মাইনাস 1, নিচে n এর মান আছে 6, 1 টু দি পাওয়ার 6 মাইনাস 1। ঠিক আছে, তাহলে সূত্রটা কি ছিল আমি এখানটা একটু লিখে রাখছি। লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, যদি থাকে তার সূত্র হয় n a টু দি পাওয়ার n মাইনাস 1। এই সূত্রটা এখানে দেখো আমি করেছি। 1 আছে মানে তুমি 1 এর পাওয়ারে 9 লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে এইটার সঙ্গে দেখো এটা মিলে গেছে। তাহলে এখান থেকে যেটা আমরা পাচ্ছি 9/6, 1 এর পাওয়ারে কত আছে 8 মানে 1ই আসবে, আর এখানে 1 এর পাওয়ারে আছে 6 মাইনাস 1 মানে 5, সেই 1ই আসবে। এখানে তুমি যদি 3 দিয়ে কাটাকুটি করো 3/2। তাহলে উত্তরটা আমরা দেখতে পাচ্ছি কোথায়? দেখো অপশন সি তে আছে, এটা 3/2 অপশন সি তে আছে। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 92 এর দাগে। দেখো এগুলো সব ছোট ছোট অঙ্ক। 92 কি বলেছে? লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 4x মাইনাস 1 আর নিচে আছে x। এই অঙ্কটা তোমরা দেখা মাত্রই বলতে পারবে এইটার অ্যান্সার হয়ে যাবে 4। আচ্ছা সূত্রটা কি ছিল মনে পড়ছে? আমি লিখে রাখছি x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, যদি থাকে তার মান হয়ে যাবে 1। দেখো e এর পাওয়ারে যেটা থাকবে নিচেও সেইটা তোমাকে রাখতে হবে। তাহলে এখান থেকে তুমি কি করবে? লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 4x মাইনাস 1, নিচে তুমি 4x করে দাও ইন্টু এখানে 4 করে দাও। এই 4টাকে কাটানোর জন্য এখানে একটা 4 তুমি গুণ করে দাও। এই 4x কে তুমি যদি z ধরে নাও তাহলে এই সূত্রে চলে আসবে। দেখো 4x সমান যদি z ধরে নাও তাহলে x টেন্ডস টু 0 হলে তুমি পাবে z টেন্ডস টু 0। তাহলে এখান থেকে যেটা পাচ্ছ 4টা তুমি বাইরে বার করে দাও। তাহলে 4 লিমিট z টেন্ডস টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z, এইটার মান আমরা জানি 1, তাহলেই হয়ে যাবে কত? 4। ঠিক আছে, 4 কোথায় আছে? এইটা আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি। দেখে নাও, মানে যেহেতু এমসিকিউ কোশ্চেন, তাহলে এই যে আমি ডিটেলসে করে দেখাচ্ছি, তোমাদের পরীক্ষার হলে কি করবে?
এইটা দেখা মাত্রই তুমি বলে দিতে পারবে এইটার উত্তর হয়ে যাবে 4। শুধু দেখো নিচে একটা 4 আমাদের দরকার, আর এখানে একটা 4 গুণ করে দাও, মানে এখান থেকে সরাসরি তুমি বলতে পারবে 4। চলো একই টাইপের অঙ্ক আমরা চলে যাচ্ছি 93। দেখে নাও, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, আর নিচে আছে x। এটা কিন্তু খুব ভালো অঙ্ক, একটা স্টার দিয়ে রাখো। তাহলে কি করবে, তুমি যদি e টু দি পাওয়ার x টাকে নিচে নামিয়ে দাও তাহলেও হবে। দেখো অনেক নিয়ম আছে এটার, কি করছি ভালো করে দেখো। e টু দি পাওয়ার x আর এইটাকে নামিয়ে দাও, নিচে আছে x, এটা আমরা লিখতেই পারি। তাহলে এখান থেকে যখন তুমি লসাগু করবে, লিমিট x টেন্ডস টু 0, উপরে আসবে e টু দি পাওয়ার 2x মাইনাস 1, আর লসাগুটাকে তুমি কি করবে, নিচে নামিয়ে দাও একবারে, মানে x e টু দি পাওয়ার x। এইটা e টু দি পাওয়ার x টাকে আলাদা করে দাও, কারণ e টু দি পাওয়ার 0 মানে কত হয়, 1 হয়ে যায়। তাহলে লিমিট x টেন্ডস টু 0, দেখো e টু দি পাওয়ার 2x মাইনাস 1, নিচে তুমি করে দাও 2x ইন্টু 2, এই x টাকে আমি কাজে লাগিয়েছি এখানে। আর আরেকটা তুমি করে দাও লিমিট x টেন্ডস টু 0 1 বাই e টু দি পাওয়ার x। দুটার লিমিটকে আমি শুধু আলাদা করে দিয়েছি। এই যে এক্সট্রা ছিল এখানে আমি লিখেছি 2x ইন্টু 2, কারণ দেখো e এর পাওয়ারে যেটা থাকবে নিচেও সেটা রাখতে হবে, দেখতে পাইছো এই সূত্রটা থেকে। তাহলে e টু দি পাওয়ার 2x যেটা আছে, এখানে 2x কে তুমি যদি z ধরে নাও, তাহলে লিমিট z টেন্ডস টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z, আর 2 তো আছেই, তুমি এটাকে প্রথমে রাখতে পারো, এইটার মান বসিয়ে দাও 1 বাই e টু দি পাওয়ার 0 মানে 1, এইটা। তাহলে এখানটাই তুমি ধরে নিবে যে 2x সমান z, x টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু 0। তাহলে এইটার মান কত, 1 গুণিত 2 গুণিত 1, মানেই তুমি পাবে 2। এখান থেকেই তুমি উত্তরটা সরাসরি বলতে পারবে দেখা মাত্রই। কিভাবে হচ্ছে তার জন্য এটা আমি করেছি। চলো 2 কোথায় আছে, এইটা অপশন দেখো সি তে আছে, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন সি। চলো এরপর 94 এর দাগে দেখো কি বলেছে। দেখো 94 একই টাইপের অঙ্ক, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 13x মাইনাস e টু দি পাওয়ার 7x, আর নিচে আছে x। এইটার মান কি হবে বলো। তাহলে আমরা কি বলেছি, e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এই আকারে তুমি যদি সাজাতে পারো আর লিমিটটা যদি টেন্ডস টু 0 থাকে তখন চলে আসবে কত, 1। তাহলে ওই আকারে আমরা লিখবো। কিভাবে লিখছি দেখো, এখানে কিন্তু 1 নাই, একটা 1 তোমাকে আনতে হবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0, এইটা যা আছে থাক, তুমি একটা করো মাইনাস 1 আর একটা করে দাও প্লাস 1। তাহলে আমি শুধু যেটা করেছি মাইনাস 1 আর প্লাস 1, দেখো, আর নিচে আছে x, এটা কোনো অসুবিধা নাই। যখন তুমি লিমিটকে আলাদা আলাদা করবে কি করছি দেখো, মাইনাস 1, এখান থেকে তুমি একটা মাইনাস কমন নিয়ে নাও শেষের দুটা থেকে, ঠিক দেখো মাইনাস 1টা চলে আসবে, নিচে আছে x, এরপর এইটা বাই এইটা মাইনাস এইটা বাই এইটা, এইভাবে লিমিটকে আলাদা করা যায়। তাহলে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 13x মাইনাস 1 বাই x, আর এই যে মাইনাস লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 7x মাইনাস 1 বাই x। এইটা এখানে আছে 13, আমাদের এখানেও কিন্তু 13 দরকার। তাহলে কি করবে, এখানে একটা 13 করে এখানে তুমি 13 গুণ করে দাও,
x টেন্স টু 0 ই টু দি পাওয়ার 13x মাইনাস 1 বাই 13x আগে করে দাও গুণিত 13। এই 13টাকে কাটানোর জন্য 13 আমি গুণ করেছি। আর লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার 7x মাইনাস 1 নিচে করো 7x ইন্টু 7। ঠিক আছে, এই 13x টাকে তুমি যদি z ধরে নাও তাহলে x টেন্স টু 0 হয়ে যাওয়া মানে z টেন্স টু 0 হবে, মানে এই টোটালটার মান তখন চলে আসবে কত 1। তাহলে 1 গুণিত 13, তাহলে এখানটায় তুমি লিখে দাও 1 গুণিত 13। আর একই জিনিস 7x কে তুমি যদি কিছু একটা ধরে নাও z বা অন্য কিছু, তাহলে এইটার মানও চলে আসবে 1, ওই আকারে আছে। তাহলে 1 গুণিত 7, 13 থেকে 7 বাদ দাও না, কত হবে 6। তাহলে উত্তরটা চলে আসবে 6। কোথায় আছে দেখো তো, অপশন এ তে আছে। তাহলে এইটার উত্তর হবে অপশন এ। ঠিক আছে, আমি আর ধরছি নি, তোমরা সাইডে ধরে দেখে নাও যে 13x সমান z, x টেন্স টু 0 হলে z টেন্স টু 0, মানে আরেকটা লাইন তুমি করতে পারো। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 95। দেখো লিমিট এই 95 স্টার দিয়ে রাখবে x টেন্স টু 0 ই টু দি পাওয়ার আলফা এক্স, আর বলে দিয়ে আছে প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 2, নিচে আছে এক্স। এখানে আমরা যেটা করেছিলাম দেখো +1 আর -1 করেছিলাম, এখানে আর তোমাকে করতে হবে না। এই দুইটাকে ভেঙে তুমি দুটি এক করে দাও, এখানে একটা লাগাও আর এখানে আরেকটা লাগাও, তাহলে অঙ্কটা চলে আসবে। কি করছি দেখো, প্রথমে লিমিট x টেন্স টু 0 যা আছে ই টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1 ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1, নিচে আছে এক্স। এই জিনিসটা ক্লিয়ার? শুধু দুইটাকে ভেঙে আমি করেছি -1 আর -1, কারণ সূত্রে আনার জন্য। তাহলে এইটা বাই এইটা করো। দেখো এইটা আমরা একবারে লিখবো ই টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1, নিচে আমাদের কত দরকার আলফা এক্স দরকার, ইনটু তুমি আলফা করে দাও প্লাস লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1, এখানেও বিটা এক্স করে দাও ইনটু বিটা। ঠিক আছে, আমরা কি করতাম এইটা বাই এক্স প্লাস এইটা বাই এক্স হতো, এই লাইনটা দেখো এইটা বাই এক্স মাইনাস এইটা বাই এক্স করেছিলাম। পরের লাইনে আমরা কি করেছি 13 গুণ করে, মানে এখানে 13 লিখে এখানে গুণ করেছি, সেই জিনিসটা আমি এখানে একবারে করে দিয়েছি। এখানে আলফা এক্স লিখে দিয়ে তুমি এখানে আলফা করে দাও, বিটা এক্স লিখে বিটা করে দাও। এখন তুমি বলবে আলফা এক্স কে যদি জেড ধরে নাও, দেখো এই টোটালটার মান 1 চলে আসবে, তাহলে আলফা থাকবে প্লাস এইটার মান 1 বিটা থাকবে, মানে এখান থেকে তুমি বলতে পারবে উত্তর আসবে আমাদের আলফা প্লাস বিটা। তবু আমি ধরে দেখিয়ে দিচ্ছি, দেখো ধরি আলফা এক্স সমান জেড, এক্স টেন্স টু 0 হলে জেড টেন্স টু 0। ঠিক আছে, যেহেতু এমসিকিউ এগুলো তোমাদের না করলেও চলবে, এখান থেকে সরাসরি তুমি উত্তরটা বলতে পারছো। আর একই রকম ভাবে এইটা তুমি ধরে নাও বিটা এক্স সমান আমি ধরে নিচ্ছি পি, তাহলে এক্স টেন্স টু 0 হলে পি টেন্স টু 0, তাহলে এইটার জন্য তুমি পাবে জেড টেন্স টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড ইন্টু আলফা। আর পরেরটার জন্য তুমি পাবে লিমিট পি টেন্স টু 0 ই টু দি পাওয়ার পি মাইনাস 1 বাই পি ইন্টু বিটা। তাহলে 1 গুণিত আলফা আর 1 গুণিত বিটা মানেই তুমি পাবে আলফা প্লাস বিটা। ঠিক আছে, তাহলে এইটা আমি শুধু করে দেখিয়েছি, তোমরা সরাসরি এখান থেকে এটা বলতে পারো। দেখে নাও অঙ্কটা। এরপর আমরা চলে যাচ্ছি 96 দাগে যে অঙ্ক আছে। দেখো 96 বলেছে লিমিট x টেন্স টু 0, কি বলা আছে ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 আর নিচে আছে এক্স। এইটা এর পাওয়ারে যেটা থাকবে
নিচেও সেটা তোমাকে রাখতে হবে। দেখো লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1, নিচে তুমি সাইন এক্স আগে লিখে দাও। ঠিক আছে, আমাদের ছিল এখানে এক্স, আমরা লিখেছি সাইন এক্স, তাহলে কি গুণ করতে হবে? এখানে সাইন এক্স কে কাটাতে গেলে একটা গুণ করতে হবে, আর এক্সটা যেমনটি ছিল আছে। দুটার জন্য দুটি লিমিট আলাদা করে দাও। লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 বাই সাইন এক্স, আর লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। এইটা তো সরাসরি সূত্র আমরা জানি, এইটার মান 1 আর এইটাও 1 চলে আসবে। তুমি যদি সাইন এক্স কে জেড ধরে নাও, এইটা 1 গুণিত 1, মানে উত্তর আমাদের আসবে 1। তাহলে সাইন এক্স সমান আমি ধরে নিচ্ছি জেড, এক্স টেন্স টু 0 হলে জেড টেন্স টু 0 হবে, সাইন 0 তে 0। লিমিট জেড টেন্স টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড, শুধু এখানে আমি মানটা বসিয়েছি, আর এইটার মান 1, তাহলে এইটা তো 1, তাহলে 1 গুণিত 1 মানে 1। কোথায় আছে? অপশন এ তে আছে, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে এটার অপশন এ। দেখতে পাচ্ছ কত ছোট ছোট অঙ্ক লিমিটের। আর একটু যদি মাথায় ঢুকে যায়, দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই টাইপের হচ্ছে, শুধু সূত্রগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। চলো 97 কি বলেছে দেখো, লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার tan h মাইনাস 1, আর নিচে আছে h। তাহলে এখানে তুমি যেটা করবে ওই একই জিনিস, এখানে ছিল সাইন এক্স, এখানে আছে tan h। তাহলে প্রথমে তুমি আগে লিখে দাও, সূত্রটা আনার জন্য ই টু দি পাওয়ার tan h মাইনাস 1 নিচে tan h করে দাও, ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এইটা আগে করে দাও, ইন্টু এইটা আমরা বার্তা লিখেছি, এখানে গুণ করো, আর নিচে এইচটা যেমন ছিল লিখে দাও। এইটার সঙ্গে এইটা কেটে যায়, দেখো এই জিনিসটাই থাকবে। দুটার জন্য লিমিটকে আমরা আলাদা করব, আর তুমি এখানে ধরে নাও tan h সমান z, h টেন্স টু 0 হলে tan 0 তে কত হয়? z টেন্স টু 0 চলে আসবে। লিমিট z টেন্স টু 0 ই টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z ইন্টু লিমিট, এই লিমিটটা যা ছিল, ঠিক আছে, আমি আরেকটা লাইন না করে একবারে সরাসরি করছি, মানে এইটার লিমিট ইন্টু এইটার লিমিট। তাহলে এই লিমিটটা যেমনটা আছে থাকবে, tan কে তুমি ভেঙে দাও সাইন বাই কসে, আর এইচটা যা ছিল নিচে এইটা, এইটার জন্য তো 1 হবেই, করে দাও 1 ইন্টু, দেখো এই যে সাইন এইচ বাই এইচ এইটাকে আমরা আলাদা করব। কসের তুমি শূন্য বসাও, কোনো অসুবিধা নাই, h টেন্স টু 0 সাইন এইচ বাই এইচ ইন্টু লিমিট h টেন্স টু 0 1 বাই কস এইচ। সাইন এইচ বাই এইচ এইটার জন্য লিমিট আলাদা, আর 1 বাই কস এইচ তার জন্য লিমিটটা আলাদা করে দাও। এইটা সূত্র, তার মান আমরা জানি 1 গুণিত, আর তুমি যদি এখানে শূন্য বসিয়ে দাও এইচ এর জায়গায়, cos 0 তে আমরা জানি কত হয়? 1 হয়, 1 বাই 1 মানে 1, তাহলে আমরা পাচ্ছি 1। এখান থেকে দেখেই কিন্তু অঙ্ক বলা যায়, ঠিক আছে, কিভাবে হচ্ছে সেইটা আমি শুধু দেখাচ্ছি। তাহলে 97 আমরা দেখতে পাচ্ছি 1, যেটা অপশন বি তে আছে। দেখে নাও উত্তরটা হয়ে যাবে অপশন বি। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 98 এর দাগে। দেখো 98 বলেছে লিমিট x টেন্স টু 0 x টেন্স টু 0 সাইন ইনভার্স x, আর নিচে আছে সাইন x, সাইন x, এইটার মান আমাদের চাইছে।
এখানে এই যে সাইন এক্স আছে দেখতে পেয়েছো, তাহলে নিচে যদি একটা এক্স থাকতো সাইন এক্স বাই এক্স, তার মান 1 চলে আসতো না। আমরা যেটা করব লব আর হরকে একটা এক্স দিয়ে ভাগ করব। প্রথম কাজ এক্স টেন্ডস টু 0 সাইন ইনভার্স এক্স বাই এক্স, আর একবারে আমি লিমিটটাকে আলাদা করে দিচ্ছি সাইন এক্স বাই এক্স। ঠিক আছে, লব আর হরকে আমরা শুধু একটা এক্স দিয়ে ভাগ করেছি। নিচটা তো 1 হয়ে যাচ্ছে, কিছু অসুবিধা নেই। উপরেরটার জন্য আমরা ধরে নিচ্ছি, ধরি সাইন ইনভার্স এক্স সমান জেড। সাইন ইনভার্স এক্স সমান যদি জেড হয়, তাহলে দেখো এখান থেকে তুমি বলতে পারবে এক্স সমান সাইন জেড। এইটা হচ্ছে একটা ইনভার্সের প্রপার্টি। কি করা হয়, উভয় দিকে একটা সাইন তুমি গুণ করো। সাইন আর সাইন ইনভার্স যখন থাকে সেটা উঠে যায়, শুধু এক্সটা থাকে, আর এইদিকে সাইন জেড। ঠিক আছে, এক্স টেন্স টু যখন 0 আসবে, এক্স টেন্স টু 0 হলে জেড টেন্স টু 0 হবে। তাহলে উপরেরটার জন্য তুমি বসাও লিমিট জেড টেন্স টু 0, সাইন ইনভার্স এক্স কে আমরা ধরেছি জেড, আর নিচে হবে কত, এক্স এর মান সাইন জেড এইটা। আর নিচে দেখো এইটার মান তো 1, এটা তুমি লিখতেও পারো না লিখতেও পারো। এইটা সূত্র তখনই হবে যখন সাইন জেডটা উপরে যাবে আর এই জেডটা নিচে থাকবে। তাহলে এইটাকে আমরা যদি চেঞ্জ করে দিই, কি করব, 1 যদি করে দিই তাহলেই তো উল্টে যাবে। লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড করতে পারি। দেখো 1/এইটাকে তুমি গুণিত করো, এইটা চলে আসবে। আর নিচে 1 আমি আর লিখছি নি, তাহলে 1/1 মানেই 1। ঠিক আছে, তাহলে অঙ্কটা ভালো করে দেখে নাও। তাহলে 1 কোথায় আছে দেখো, 98 আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে আছে। দেখো মানে উত্তরটা যাবে অপশন এ। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 99। 99 এর একবারে সেম টাইপের অঙ্ক, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এখানে আছে -2, নিচে আছে এক্স স্কোয়ার। এইটা আছে। কি করবে বলো, প্রথমে তুমি যেটা করবে, দেখো এই ই টু দি পাওয়ার মাইনাস এক্সটাকে তুমি নিচে নামিয়ে দাও, মানে 1/ই টু দি পাওয়ার এক্স করতে পারো। এই টাইপের অঙ্ক কিন্তু করে এসেছি আমি আগে। তাহলে প্রথমে যেটা তুমি করবে, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স এইটা, আর নিচে যা আছে। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 যখন তুমি লসাউ করবে ই টু দি পাওয়ার 2x প্লাস 1 আর 2 ই টু দি পাওয়ার x, লসাগুটাকে নিচে নামিয়ে দাও। এইটা উপরেরটা দেখো একটা সূত্র চলে এসছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, দেখতে পেয়েছো? তাহলে লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার x মাইনাস 1 তার হোল স্কোয়ারের সূত্র না, আর নিচে x স্কোয়ার করো, ই টু দি পাওয়ার এক্সটা এইটার জন্য লিমিটটাকে তুমি আলাদা করে দাও 1/ই টু দি পাওয়ার এক্স, কারণ এখানে তুমি যদি শূন্য বসাও নিচে শূন্য আসবে না। এইটার জন্য আমরা যেটা লিখতে পারবো, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1/x লিখো, টোটালটার হোল স্কোয়ার দিয়ে দাও। এটা হচ্ছে লিমিটের একটা ধর্ম। আর এখানে তুমি মান বসিয়ে দাও 1/1, ই টু দি পাওয়ার 0 মানেই তো 1, এইটার মান 1, 1 এর স্কোয়ার কত হয় 1, তাহলে 1 গুণিত 1 মানেই 1। কি আছে বলো অঙ্কটায়, তাহলে 99 আমরা পাচ্ছি 1 অপশন বি তে, দেখে নাও। এরপর আমরা চলে যাচ্ছি 100। দেখো 100 যে অঙ্কটা আছে 100 দাগে, লিমিট x টেন্স টু 0 log 1 প্লাস x
ওয়ান প্লাস এক্স আর বলেছে সাইন এক্স, নিচে আছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। এইটা দেখা মাত্রই তোমরা উত্তরটা বলতে পারবে। এইটার উত্তর কত আসবে? 1 প্লাস 1 2 আসবে উত্তর। কি করে আসবে সেটা বলো। এখানে দেখো একটা এক্স দরকার, নিচে দেখতে পেয়েছো, এখানে একটা এক্স দরকার, এইটারও সূত্র ছিল নিচে একটা এক্স দরকার। আমরা যদি লব আর হরকে একটা এক্স দিয়ে ভাগ করে দিই তাহলে অঙ্ক শেষ। দেখো যখন লবকে আমরা এক্স দিয়ে ভাগ করে দেবো আলাদা আলাদা করে লেখা যায়, তাহলে 1 প্লাস এক্স তার নিচে লিখো এক্স, সাইন এক্স বাই এক্স নিচে করে দাও ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। আসবে তো? লবকে আমরা এক্স দিয়ে ভাগ করেছি, দিয়ে আলাদা আলাদা করে দিয়েছি, আর নিচে এক্স। প্রত্যেকটা লিমিট আলাদা হয়ে যাবে, এইটার জন্য 1, এইটার জন্য 1, এইটার জন্য 1। তাহলে তবু আমি আরেকটা লাইন করে দিচ্ছি, এইটা লগ 1 প্লাস এক্স বাই এক্স, আবার লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, আর নিচেও হয়ে যাবে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। আসবে? এইটার জন্য 1 প্লাস 1 নিচে 1, আমরা পাচ্ছি 2। দেখো একবারে সহজ অঙ্ক। কোথায় আছে 2? এইটা আছে অপশন বি তে। 100 দাগের যে অঙ্ক সেইটার উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, দেখে নাও। এরপর আমরা চলে যাচ্ছি 101। 101 কি বলেছে? 101 এ লিমিট x টেন্ডস টু 0 লগ cos x আর নিচে আছে সাইন স্কোয়ার এক্স। এইটা বলো এখানে কি করবে আগে একটু ভেবে দেখো। দেখো আমরা যদি লগের একটা সূত্র জানি যে লগ 1 প্লাস এক্স বাই এক্স, এই আকারে যদি থাকে তার মান 1 হয়ে যায়। তাহলে তুমি যেটা করবে লিমিট এক্স টেন্ডস টু 0 লগ, তুমি লিখে দাও 1 প্লাস কস এক্স। এই যে দেখো লগ 1 প্লাস এক্স আর মাইনাস 1 করো আগে, কারণ আমি এখানে প্লাস 1 করছি, আমাকে মাইনাস 1 তো করতেই হবে। আর নিচে সাইন স্কোয়ারকে তুমি লিখে দাও 1 মাইনাস কস স্কোয়ার। লিখা যায়? সাইন স্কোয়ারকে 1 মাইনাস কস স্কোয়ার আমি লিখে দিয়েছি। আমরা সূত্র কি জানি? লিমিট এক্স টেন্ডস টু 0 লগ 1 প্লাস এক্স বাই এক্স। তাহলে এইটাকে তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আগে লিখে দাও, লিমিট এক্স টেন্ডস টু 0 লগ 1 প্লাস cos x মাইনাস 1 আর নিচে লিখে দাও 1 প্লাস cos x ইন্টু 1 মাইনাস cos x। এই প্লাসটাই কোনো অসুবিধা নাই, এইটাকে তুমি যদি লিমিটটাকে আলাদা করে দাও, এখানে তুমি শূন্য বসাও, তাহলে 1 প্লাস 1 2 চলে আসবে। তাহলে এইটাকে আমাদের আলাদা করতে হবে, এইটাকে এইটার জন্য আমাদের কাজে লাগাতে হবে। তাহলে এইটাকে তুমি যদি মনে মনে x ধরো, তাহলে 1 প্লাস এক্স এই আকারে তোমাকে সাজাতে হবে। তাহলে এখানে একটা মাইনাসে দেখো গন্ডগোল আছে, তাহলে এখান থেকে তো আর মাইনাসটাকে আমি বাইরে বার করতে পারবো না। তাহলে এখান থেকে আমি মাইনাস একটা কমন নিচ্ছি। কিভাবে সাজাচ্ছি সেইটা দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0 লগ 1 প্লাস উপরে যা আছে এইটাকে আমরা কিছু চেঞ্জ করছি না, নিচে এইটার থেকে তুমি একটা মাইনাস কমন নাও, cos x মাইনাস 1 করতে পারি, ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0 1 বাই 1 প্লাস cos x। লিমিটকে আলাদা করেছি, এখান থেকে একটা মাইনাসকে আমি কমন নিয়েছি। ঠিক দেখো 1 প্লাস এক্স এইটাকে তুমি মনে মনে x ভাবো, এইটাকে 1 প্লাস এক্স, দেখো নিচে x আছে। তাহলে cos x মাইনাস 1 কে তুমি যদি ধরে নাও cos x মাইনাস 1 সমান z, x টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু নিশ্চয়ই 0 আসবে।
cos 0 1 1 minus 1 0 z সমান 0। তাহলে লিমিট, আচ্ছা মাইনাসটা তুমি প্রথমে বার করে দাও, লিমিট z টেন্ডস টু 0 log 1 প্লাস z, নিচে আসবে z ইন্টু এটার মান বসিয়ে দাও, এই যে দেখো x এর জায়গায় 0, তাহলে 1 বাই 1 প্লাস 1, এইটার জন্য তো 1, তাহলে আমরা পাচ্ছি মাইনাস 1/2। দেখে না অঙ্ক, উত্তর আমাদের হয়ে যাবে মাইনাস 1/2। এইটা কোথায় আছে দেখো, আমরা দেখতে পাচ্ছি এটা অপশন ডি তে আছে, অপশন ডি হয়ে যাবে উত্তর। দেখে নাও অঙ্কটা কিন্তু ভালো করে করবে, স্টার দিয়ে রাখো, কারণ অঙ্কের এখানটাই হচ্ছে মূল, যে তুমি কিভাবে সাজাবে, না হলে অঙ্কটা করতে পারবে না। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 102 এ। 102 কি বলেছে দেখো, লিমিট h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0 log x প্লাস h আর মাইনাস log x, নিচে আছে h, এইটা আছে। তাহলে যেটা তুমি করবে প্রথমেই দেখো, log এর যে প্রপার্টি log a মাইনাস log b সমান আমরা কি জানি, log a বাই b, সেইটা আমরা কাজে লাগাবো, log a বাই b, log a মাইনাস log b, log a বাই b, নিচে আছে h, লিমিট h টেন্ডস টু 0 log, যদি তুমি আলাদা আলাদা করে ভেঙে দাও তাহলে আসবে কত, 1 প্লাস h বাই x। দেখো log 1 প্লাস x চলে এসছে, নিচে আমাদের কি দরকার, এইটা লিখে দাও, log 1 প্লাস x বাই x, এই আকারে আমাদের লিখতে হবে। কি বার্তা লিখেছি, একটা x বার্তা লিখেছি, গুণিত x করে দাও। তাহলে h বাই x কে তুমি কিছু একটা ধরে নাও, z ধরি, h বাই x সমান z, h টেন্ডস টু 0 হলে নিশ্চয়ই z টেন্ডস টু 0 আসবে, এখানে বসাও। তাহলে লিমিট z টেন্ডস টু 0 log 1 প্লাস z, আর নিচে হয়ে যাবে z। তাহলে এই x টা কি হবে, লিমিটটা কার আছে, h এর, এইটা আছে x, তাহলে এইটা হচ্ছে ধ্রুবক জিনিস, তাহলে 1 বাই x তুমি বাইরে বার করে দাও। এই জিনিসটা ক্লিয়ার। লিমিট কার আছে, h টেন্ডস টু 0, মানে h দিয়ে আছে, এখানে দেখো h টা নাই, শুধু x আছে, ওই জন্য x টা হচ্ছে ধ্রুবক, তাহলে 1 বাই x বাইরে থাকলো, আর এইটার জন্য আমরা এটা লিখেছি, এইটার মান 1, থাকছে কত, 1 বাই x ইন্টু 1, মানেই 1 বাই x। ঠিক আছে, তাহলে উত্তর দেখো 1 বাই x কোথায় আছে, দেখতে পাচ্ছি আমরা এইটা অপশন সি তে আছে। দেখে নাও উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। চলো এরপর আমরা চলে যাচ্ছি 103 এ। কি বলেছে, লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস sin x, 1 প্লাস sin x, আর নিচে আছে x। log এর আমরা সূত্রটা কি জানি, যে log 1 প্লাস x বাই x, এই আকারে আনতে হবে। log 1 প্লাস x, তুমি এটাকে মনে মনে x ধরো, তাহলে নিচেও আমাদের দরকার sin x। লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস sin x, নিচে তুমি আগে sin x করে দাও সূত্রে আনার জন্য, log 1 প্লাস x বাই x, কি বার্তা লিখেছি, sin x টা গুণ করছি, আর এই x টা যেমন ছিল লিখে দিয়েছি। ঠিক আছে, তুমি দেখেই বলতে পারবে এইটাও 1 এইটাও 1, উত্তর আসবে 1। তবু আমি করে দিচ্ছি, দুটা লিমিটকে আলাদা করছি, sin x কে ধরে নিচ্ছি, z x টেন্ডস টু 0 হলে
জেড টেন্স টু জিরো। তাহলে এইটার জন্য তুমি লিখো জেড টেন্স টু জিরো লগ 1 প্লাস জেড বাই জেড, সাইন এক্স এর জায়গায় জেড বসাও, আর এইটা যা ছিল সাইন এক্স বাই এক্স। শুধু দুটা লিমিটকে আলাদা করেছি, এই লিমিটটার জন্য আমি ধরেছি। এইটাও এক, এইটাও এক, তাহলে উত্তর আসবে আমাদের এক। দেখো 103 অপশন বি, অপশন বি এ আছে এক। ঠিক আছে, কত ছোট ছোট অঙ্ক দেখো, একই টাইপের প্রত্যেকটা অঙ্ক আমরা করে করে আসছি। এরপর চলে যাচ্ছে আমরা 104-এ। তাহলে 104 আমাদের কি বলেছে, লিমিট এক্স টেন্স টু জিরো 1 প্লাস এক্স, এইটা রুট মাইনাস 1, নিচে আছে লগ 1 প্লাস এক্স। এই যে লগ 1 প্লাস এক্স আছে, এইটা দেখা মাত্রই তোমার বোঝা উচিত আমাদের নিচে একটা এক্স দরকার। লগ 1 প্লাস এক্স বাই এক্স এই আকারে থাকা মানে আমরা বলতে পারবো এক। তাহলে শুধু নিচে তো আর এক্স আমরা লিখতে পারবো না, ওই জন্য লব আর হরকে আমরা কি করব, এক্স দিয়ে ভাগ করব। তাহলে করে দাও, লব আর হরকে এক্স দিয়ে ভাগ, লিমিট এক্স টেন্স টু জিরো। এইটাকে তুমি লিখতে পারো 1 প্লাস এক্স এর হোল টু দি পাওয়ার 1/2 মাইনাস 1 বাই এক্স, নিচে লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 প্লাস এক্স বাই এক্স। শুধু লব আর হরকে আমরা এক্স দিয়ে ভাগ করেছি। এখানে তুমি এই 1 প্লাস এক্স কে যদি জেড ধরে নাও, কি আসবে দেখো, ধরি 1 প্লাস এক্স সমান জেড, এক্স টেন্স টু জিরো হলে জেড টেন্স টু কত হবে, এটা জিরো বসাও, জেড সমান 1, তাহলে জেড টেন্স টু 1 বসাও এখানে, লিমিট জেড টেন্স টু 1, তাহলে জেড টু দি পাওয়ার 1/2 মাইনাস 1, এক্স এর জায়গায় তুমি লিখো এই যে এক্স সমান কত হবে, জেড মাইনাস 1, আর নিচটা হয়ে যাচ্ছে 1। এটা তুমি লিখতেও পারো না লিখতেও পারো, এটা কার সূত্র, এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n বাই এক্স মাইনাস এ। মনে পড়ছে, এক আছে মানে তুমি একের পাওয়ারে 1/2 লিখতেই পারো। তাহলে n এর জায়গায় তুমি বসাবে 1/2, n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে সূত্র। তাহলে একের পাওয়ারে এইটা আছে, তার মান 1 হবে, থাকবে শুধু 1/2। তাহলে উত্তরটা আমাদের হয়ে যাচ্ছে কত, 1/2। 104 1/2 আমরা দেখতে পাচ্ছি সিতে আছে, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন সি। ঠিক আছে, চলো নেক্সট 105, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই, নিচে আছে লগ 1 প্লাস এক্স, তার পাওয়ারে আছে 1/2, আর এটা ই, কত আসবে বলো। এইটাও দেখা মাত্র তোমরা বলতে পারবে এইটার উত্তর আসবে 2। কি করে আসবে, লগের প্রপার্টি, লিমিট এক্স টেন্স টু জিরো। আচ্ছা আমি একটা লাইন করছি, তবু লগের যেটা এই পাওয়ারে থাকে সেটা প্রথমে চলে আসে, মনে পড়ছে। তাহলে 1/2টা প্রথমে তুমি নিয়ে চলে আসো, লগ 1 প্লাস এক্স, আর এখানে ই। দেখো যদি এরকম দেখতে পাও যে লগ এক্স স্কোয়ার, তাহলে এই দুইটা প্রথমে চলে আসে, মানে 2 লগ এক্স। এটা তোমরা ক্লাস 9 থেকে শিখে এসছো, সেই জিনিসটা আমরা করেছি। 1 বাই নিচে আছে 1/2, তাহলে এইটা এখন উপরে চলে যাবে, 2 হয়ে যাবে, ধ্রুবক জিনিস বাইরে বার করে দাও, লিমিট উপর আর নিচ আমরা একটা এক্স দিয়ে ভাগ করব, সাইন এক্স বাই এক্স, আর নিচেও লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 প্লাস এক্স বাই এক্স। ঠিক আছে, উপরেও আমাদের একটা দেখো এক্স দরকার, নিচেও দরকার, তবে তো সূত্রটা আসবে। এইটার জন্য 1, এইটার জন্য 1,
কত আসবে 2। তাহলে 105 সেটা হয়ে যাচ্ছে 2, অপশন দেখো এতে আছে। তাহলে দেখতে পাচ্ছ মুখে মুখে আমরা কিন্তু উত্তর বলে দিতে পারছি, তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে শুধু প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে তত এই অঙ্ক খুব সহজে তুমি করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট 106 দেখো কি বলেছে। 106 লিমিট e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 1 নিচে আছে sin স্কয়ার x, এইটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এই আকারে যদি আনতে পারি তার মান আমরা বলবো 1। এই যে x স্কয়ার আছে, তাহলে নিচেও আমাদের একটা x স্কয়ার দরকার, আর এইটার জন্য আমাদের একটা x স্কয়ার দরকার। তুমি লব আর হরকে শুধু x স্কয়ার দিয়ে ভাগ করে দাও। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার, নিচে লিমিট sin স্কয়ার x বাই x স্কয়ার। এইটার মানও আমরা বলতে পারবো 1, এইটাও 1। তাহলে 1 বাই 1 মানে এখান থেকে তুমি উত্তরটা বলতে পারবে 1। তাহলে প্রথমে তুমি x স্কয়ারকে ধরে নাও, ধরি x স্কয়ার সমান z, x টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু 0। আমি শুধু নিয়মটা বলছি যে কিভাবে অঙ্কটা হয়। তাহলে এখানে বসিয়ে দাও লিমিট z টেন্ডস টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z, x স্কয়ারের জায়গায় আমি শুধু বসেছি z, নিচে যা আছে এই স্কয়ারটাকে তুমি একবারে লিমিট সমেত লিখো। ঠিক আছে, স্কয়ারকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এইটার জন্য 1, নিচে 1 স্কয়ার মানেই 1। তাহলে 106 কোথায় আছে দেখো 1, অপশন এ তে আছে। তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন এ, দেখে নাও। চলো 107 লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1, আর বলেছে log 1 প্লাস x, log 1 প্লাস x, আর নিচে আছে sin x, sin x। দেখো যদি এখানে প্লাসটা থাকতো, যদি প্লাসটা থাকতো তাহলে উত্তর হয়ে যেত 1 প্লাস 1 2, কিন্তু এখানে প্লাস নাই, গুণিত আছে। প্রত্যেকটার দেখো আমাদের একটা x দরকার, দেখতে পাইছো এই যে sin x বাই x, এইটার জন্য একটা x, এটার জন্য একটা x। উপরে দেখো যেহেতু গুণ আছে আমাদের x স্কয়ার উপরে নিতে হচ্ছে, কিন্তু নিচে আমাদের একটা x দরকার। তাহলে তুমি যেটা করবে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এইটার জন্য একটা x দরকার। আমি একবারে আলাদা করে দিচ্ছি, log 1 প্লাস x বাই x। তাহলে আমরা x স্কয়ার বার্তা লিখেছি, নিচে তুমি লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x। দেখো কি বার্তা লেখা আছে, x আর x কেটে যাচ্ছে, শুধু এই x টা বার্তা আমাদের লেখা আছে। তাহলে আমাদের একটা x গুণ করতে হবে, সেই গুণটা তুমি এখানে লিমিট আলাদা করে লিখে দাও। এই জিনিসটা বলো বুঝতে পারলে না পারলেনি। উপরে আমাদের দরকার x স্কয়ার, নিচে দরকার x, কারণ এখানে গুণ আছে। তাহলে এইটা বাই x লিখে দাও, এইটা বাই x লিখে দাও, নিচে এইটা বাই x লিখে দাও। কি বার্তা লিখেছি, উপরে দেখো x স্কয়ার, নিচে x, মানে একটা x আমরা বার্তা লিখেছি, ওই জন্য একটা x আমরা গুণ করে দিয়েছি। তাহলেই দেখো জিনিসটা ঠিক আছে। ঠিক আছে, এই x এর সঙ্গে এই x কেটে যাচ্ছে, এই x এর সঙ্গে এই x কেটে যাচ্ছে, মানে আগে যা ছিল তাই আছে। এইটার জন্য 1, এইটার জন্য 1, এইটার জন্য 1, আর এখানে তুমি শূন্য বসিয়ে দাও, কারণ নিচে শূন্য আসবে না। 1 গুণিত 1 আর গুণিত 0, নিচে আছে 1, উত্তর আসবে 0। ঠিক আছে, দেখে নাও অঙ্ক 107
তার উত্তর 0 আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো 108, 108 কি বলেছে, লিমিট x টেন্ডস টু 4 দিয়ে বলা আছে x টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2, নিচে আছে log x মাইনাস 3, এখানে আছে e। দেখো কি বুঝতে পারছো, উপরে কিন্তু একটা সূত্র আসবে যদি একটা x মাইনাস 4 তুমি করে দাও, এই যেখানটাই x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a যা সূত্র হয়। তাহলে এখানে যদি একটা x মাইনাস 4 ভাগ করো, এখানেও তোমাকে x মাইনাস 4 একটা ভাগ করতে হবে, তবেই তো ঠিক থাকবে। তাহলে সেইটাই আমরা করব। x টেন্ডস টু 4, x টু দি পাওয়ার 7/2, 4 টু দি পাওয়ার যা আছে নিচে x মাইনাস 4, লিমিটকে আলাদা করে দিচ্ছি আমি, log x মাইনাস 3 আর নিচে করো x মাইনাস 4। আমরা একটা সূত্র জানি log 1 প্লাস x বাই x, তার মান হয়ে যায় 1। দেখো এখানে এই x মাইনাস 4 কে তুমি যদি কিছু একটা ধরে নাও, ঠিক আছে, তখন লিমিটটা 0 চলে আসবে। এখানে আমাদের কিন্তু 0 দরকার, তবেই এই সূত্রটা আমরা 1 লিখতে পারবো। আচ্ছা, এইটার সূত্র আগে লিখে দাও। তার আগে আমি এটা ধরে নিচ্ছি, ধরি x মাইনাস 4 সমান z। তাহলে x টেন্ডস টু যখন 4 হবে, এই যে x টেন্ডস টু যখন 4, z টেন্ডস টু 4 বসিয়ে দাও 0, লিমিট। আচ্ছা এখানটাই লিখো, আমি আরেকটা লাইন তবু করছি, দেখো 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 x মাইনাস 4, আর নিচে হয়ে যাবে লিমিট z টেন্ডস টু 0 log, আচ্ছা x এর জায়গায় তুমি কত লিখতে পারবে, x এর জায়গায় z প্লাস 4 লিখতে পারবে। তাহলে z প্লাস 4 মাইনাস 3, আর নিচে হয়ে যাবে, এটাকে আমরা ধরেছি z। ভালো করে দেখে নাও কি করেছি আমরা, x এর জায়গায় আমি শুধু লিখেছি z প্লাস 4, তখন দেখো z প্লাস 1 চলে আসবে না। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো n মানে কত, 7/2, a টু দি পাওয়ার n মাইনাস 1। কি করেছি, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, তার সূত্র হয় n a টু দি পাওয়ার n মাইনাস 1। নিচটার জন্য দেখো যদি সাজিয়ে লিখো, আচ্ছা এখানে লিমিটটা যা আছে, লিমিট z টেন্ডস টু 0, উপরে হয়ে যাচ্ছে দেখো এই যে 1 প্লাস z বাই z, দেখতে পাচ্ছ 4 মাইনাস 3 মানে 1, নিচটা আমাদের 1 হয়ে যাচ্ছে। উপরেরটা আমরা একটু যদি ভেঙে লিখি, 4 কে তুমি লিখো 2 এর স্কোয়ারে, বাইরে কত হবে, 7/2 মাইনাস 1 মানে কত, তাহলে 7 থেকে 2 বাদ দাও, 5/2, আর নিচে 1। সূচক কি বলছে, এই 2 এর সঙ্গে এই 2 কেটে যায়, এটা গুণিত আছে। তাহলে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কত, 32। তাহলে 2 16 32, তাহলে 16 সঙ্গে 7 গুণ করে দাও, 6 7 42 2, হাতে থাকবে 4, 7 1 7 আর 4 11। তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের 112। কোথায় আছে, অপশন সি তে, দেখতে পেয়েছো। তাহলে অপশন সি হয়ে যাবে অ্যান্সার। দেখে নাও অঙ্কটা ভালো করে। তাহলে এরপর আমরা চলে যাচ্ছি 109। 109 কি বলেছে দেখো, লিমিট x টেন্ডস টু 0, বলেছে log 1 প্লাস আলফা এক্স, 1 প্লাস আলফা এক্স, আর নিচে আছে সাইন বিটা এক্স, এইটা আছে। দুটার জন্য লিমিটকে আমরা আলাদা করব,
ঠিক সাইন এক্স বাই এক্স এই আকারে আমরা সাজাবো। কি করছি দেখো, প্রথমে তুমি যেটা করবে লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস আলফা এক্স, নিচে তুমি করে দাও আলফা এক্স, কারণ আমরা জানি log 1 প্লাস এক্স বাই এক্স হয়। লিমিট x টেন্ডস টু 0 সাইন বিটা এক্স বাই বিটা এক্স করে দাও আগে, সাইন এক্স বাই এক্স হয় সূত্র অনুযায়ী। কি বার্তা লিখেছি এখানে দেখো, এক্স এর সঙ্গে এক্স কেটে যাচ্ছে, শুধু এখানে আলফাটা আমাদের কাটাতে হবে, তার জন্য একটা আলফা করে দাও, এখানে বিটা আমাদের কাটাতে হবে, এখানে বিটা করে দাও। এরপর জিনিসটা ক্লিয়ার। আগেরটাই দেখো আছে এক্স এর সঙ্গে এক্স কেটে যাবে, এই যে আলফা আমরা বার্তা লিখেছি নিচে গুণিত করেছি, বিটাকে গুণিত করে দিয়েছি। তাহলে এখান থেকে দেখো আলফা বাই বিটা এইটা তো ধ্রুবক জিনিস, বাইরে বার করে দাও। এই আলফা এক্স কে তুমি যদি জেড ধরে নাও, তাহলে লিমিট জেড টেন্ডস টু 0 log 1 প্লাস জেড বাই জেড, তার মান কত হয়ে যাবে 1 হয়ে যাবে। আর নিচেও এই বিটা এক্স কে তুমি যদি পি ধরে নাও বা যা খুশি ধরো, তখন সাইন পি বাই পি মানে কত 1 চলে আসবে। তাহলে উপরে 1 নিচে 1, মানে উত্তরটা আসবে আলফা বাই বিটা। ঠিক আছে, আমি আর করছি নি, তোমরা এখানে ধরে দেখে নাও, ওই একই জিনিস তো আমরা করে করে আসছি, শুধু এগুলোকে ধরতে হয়, মানে এটা হচ্ছে নিয়ম। তাহলে 109 এর উত্তর আমরা পাচ্ছি আলফা বাই বিটা, এইটা অপশন বি তে আছে দেখো, তাহলে অপশন বি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 110 এ, যে অঙ্কটা বলেছি। দেখো 110 লিমিট x টেন্ডস টু 0, কি বলেছে e টু দি পাওয়ার 3x মাইনাস 1, আর নিচে আছে log 1 প্লাস 5x, এটা আছে। তাহলে সূত্রে আনতে গেলে আমাদের যেটা করতে হবে, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 3x মাইনাস 1, নিচে আমাদের 3x দরকার, তবে তো সূত্রে আসবে। লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস x, তার নিচে আমাদের x দরকার, মানে এখানে 5x দরকার, তবেই তো সূত্রটা আসবে। কি বার্তা লিখেছি, x এর সঙ্গে x কেটে যাচ্ছে, এখানে 3টাকে কাটাতে গেলে এখানে একটা 3 গুণ করো, এই 5টাকে কাটাতে গেলে এখানে একটা 5 গুণ করে দাও, তাহলে দেখো ঠিক আছে। তাহলে 3 এর 5 তুমি বাইরে বার করো, বাকি যেটা থাকবে তার মান 1 হয়ে যাবে, এইটাও 1 এইটাও 1, মানে উত্তরটা আমাদের হয়ে যাবে 3 এর 5। শুধু এইভাবে ধরতে হয় 3x সমান z, x টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু 0, তাহলে লিমিট z টেন্ডস টু 0, এই যে আমি করে দেখাচ্ছি দেখো, e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z, নিচেরটার জন্যও তুমি ধরে নাও 5x সমান যদি p ধরি, p টেন্ডস টু কত হবে 0 হবে, তাহলে লিমিট p টেন্ডস টু 0 log 1 প্লাস p বাই p, তাহলে আমরা পাচ্ছি 3 এর 5 গুণিত 1 বাই 1 মানেই 3 এর 5। ঠিক আছে, তাহলে এখান থেকেই তোমরা একবারে উত্তরটা বলতে পারবে 3 বাই 5 কোথায় আছে। 110 3 বাই 5 এইটা অপশন ডি তে আছে, দেখে নাও উত্তর হচ্ছে অপশন ডি। 111 লিমিট x টেন্ডস টু 0 2 টু দি পাওয়ার 3x মাইনাস 1, আর নিচে আছে 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1। আচ্ছা, একটা সূত্র ছিল মনে পড়ছে, যে লিমিট, আমি সূত্রটা লিখে রাখছি, x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, মনে পড়ছে? যদি এরকম থাকে সেইটা হয়ে যায় log a, আর বেসে ই হয়। দেখো লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x,
তার উত্তর হয় লগ এ। ঠিক এই আকারে আমরা সাজাবো। এটাকে মনে মনে তুমি এ ধরো, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, নিচে আমাদের দরকার একটা এক্স। লিমিট এক্স টেন্স টু জিরো, টু টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান, নিচে তুমি থ্রি এক্স করে দাও। আবার লিমিট এক্স টেন্স টু জিরো, থ্রি টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান, নিচে টু এক্স করে দাও। কি বার্তা লিখেছি? এখানে একটা 3 গুণ করো, এখানে একটা 2 গুণ করো। এই 3টাকে কাটাতে গেলে 3 গুণ করেছি, 2টাকে কাটাতে গেলে 2 গুণ করেছি, এক্স এক্স অটোমেটিক কেটে যাবে। তাহলে 3 এর 2 বাইরে চলে আসছে। যেটা আছে এই 3x কে তুমি যদি z ধরে নাও, কি আসবে বলতো? z টেন্স টু জিরো, টু টু দি পাওয়ার z মাইনাস ওয়ান বাই জেড। নিচে লিমিট এইটাকে তুমি যদি p ধরে নাও, p টেন্স টু জিরো, থ্রি টু দি পাওয়ার p মাইনাস ওয়ান বাই p আসবে। 3x সমান z, x টেন্স টু জিরো হলে এই যে 3x সমান z, x টেন্স টু জিরো হলে z টেন্স টু জিরো। আর 2x কে আমরা ধরেছি p, তাহলে x টেন্স টু জিরো হলে p টেন্স টু জিরো। বসিয়ে দাও। তাহলে 3 এর 2 এইটার জন্য কত হবে? ছিল কি log a, দেখতে পেয়েছো এই যে log a, তাহলে এখানে হবে log 2 আর নিচে হবে log 3। এইটা তুমি এইটাকে উত্তরের সঙ্গে যদি মিলাতে চাও তাহলে এইটাকে একটু সাজিয়ে লিখো। log এই যে 3, এটা পাওয়ারে চলে যাবে 2 এর কিউব, আর এই 2টা এই পাওয়ারে চলে যাবে log 3 এর স্কয়ার। ঠিক আছে, log এর প্রপার্টি কি বলছে? এই পাওয়ার গুলো সামনে চলে যায়, আর উল্টো দিক থেকে সামনের গুলো আবার পাওয়ারে তুলে দাও। তাহলে 2 এর কিউব 8, আমরা পাচ্ছি log 8 মানে log 8 বাই log 9। এইটা হবে উত্তর। কোথায় আছে? অপশন ডি তে। অঙ্ক দেখে নাও ভালো করে, অপশন ডি হবে অ্যান্সার। এরপর আমরা চলে যাচ্ছি 112 দাগ। 112 বলেছে লিমিট x টেন্স টু ইনফিনিটি, a e টু দি পাওয়ার x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস x, আর নিচে আছে c e টু দি পাওয়ার x প্লাস d e টু দি পাওয়ার মাইনাস x, যেখানে ইটা 2 থেকে 3 এর মধ্যে আছে আর সিটা নট ইকাল টু 0। এইটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে কি করবে? দেখো এখান থেকে প্রথমে তোমাকে যেটা করতে হবে, এই যে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স তুমি এখান থেকে কমন নিতে পারো, বা উপর আর নিচ মানে লব আর হরকে ই টু দি পাওয়ার এক্স দিয়ে তুমি ভাগ করে দাও। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ, এখানে ধরার কিছু নাই, এইভাবে লিখে যাও। আমরা 1 বাই ইনফিনিটিভ মানে কি জানি? 0। তাহলে ই টু দি পাওয়ার এক্স দিয়ে আমি যদি ভাগ করি থাকবে a, b ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ই টু দি পাওয়ার এক্স, c প্লাস d ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ই টু দি পাওয়ার এক্স। এইটা আসবে। লব আর হরকে আমরা ই টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করেছি, বা তুমি এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নাও, এখান থেকেও নাও, এই ই টু দি পাওয়ার এক্স কেটে যাবে, মানে এই জিনিসটি থাকবে। এরপর দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে তুমি যদি নিচে নামিয়ে দাও কি আসবে বলো? এটা তুমি ব্র্যাকেট দিতে পারো। তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এ প্লাস বি বাই ই টু দি পাওয়ার 2x আসবে না? ই টু দি পাওয়ার এক্সটা নিচে নামিয়ে দাও, থাকছে কি দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, মানে কত? সূচকের নিয়ম কি বলছে? ই টু দি পাওয়ার এক্স আর এক্স যোগ হয়ে যাবে। এইটা সেম জিনিস নিচে করো, সি প্লাস ডি বাই এটা ডি ই টু দি পাওয়ার 2x, এই জিনিসটা তুমি পাবে।
এরপর এক্স এর জায়গায় তুমি ইনফিনিটিভ বসিয়ে দাও, নিচে তো আর জিরো আসবে না, তাহলে এইটা হয়ে যাবে ইনফিনিটিভ। তাহলে নিচে আছে বি ইন্টু ওয়ান আছে, ওয়ান বাই ইনফিনিটিভ মানে জিরো, মানে এই টোটাল টার্মটা জিরো। সেম জিনিস এইটা ইনফিনিটিভ, মানে এই টোটাল টার্মটা জিরো। থাকছে কত? থাকবে আমাদের এ বাই সি। ঠিক আছে, এইটা হবে উত্তর। কোথায় আছে দেখো এ বাই সি? অপশন বি তে। উত্তরটা হয়ে যাচ্ছে অপশন বি। যখন তুমি ইনফিনিটিভ বসিয়ে দিবে এইগুলো সব জিরো হয়ে যাচ্ছে, শুধু এ বাই সি এটা তুমি পাবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 113 দাগে। 113টা দেখো ওই একই টাইপের অঙ্ক। লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটিভ। কি বলেছে? এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, নিচে আছে সি ই টু দি পাওয়ার এক্স প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখানেও 2 লেস দেন ই লেস দেন 3, মানে ই এর মানটা 2 থেকে 3 এর মধ্যে থাকে আর ডিটা 0 নয়। তাহলে এখানে কিন্তু আর ই টু দি পাওয়ার এক্স কমন নিলে হবে না। এই যে মাইনাস ইনফিনিটিভ আছে, তোমাকে ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা কমন নিতে হবে। কি করছি দেখো, লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটিভ। তুমি যদি এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নাও, তাহলে কি পাবে? সব থেকে ভালো হয় তুমি উপর আর নিচ ভাগ করে দাও, একই জিনিস কমন না নিয়ে, সেটাও হবে এ ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস বি, আর নিচে করো সি ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ডি। এই জিনিসটা তুমি পাবে। ঠিক আছে, তুমি এইটা কাটতেই পারো। দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে ভাগ করো, এই জিনিসটাই আসবে। এরপর ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে তুমি যদি উপরে তুলে দাও কি আসবে? বা কেউ চাইলে ই টু দি পাওয়ার এক্সটাকে নিচে নামাতে পারে। ঠিক আছে, মানে তুমি যেটা পাবে লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটিভ এ ই টু দি পাওয়ার 2x প্লাস বি, নিচে আসবে সি ই টু দি পাওয়ার 2x প্লাস ডি। এই জিনিসটা পাবে না পাবেনি বলো? এটা আসবে তো? কেউ চাইলে ই টু দি পাওয়ার এক্সটাকে নিচে নামাতে পারে, একই ব্যাপার। এরপর এক্স এর জায়গায় তুমি মাইনাস ইনফিনিটি বসিয়ে দাও। তাহলে এক্স এর জায়গায় যখন মাইনাস ইনফিনিটি বসাবে, এইটা কি আসবে? 2 এর সঙ্গে মাইনাস ইনফিনিটি গুণ করো, তাহলে মাইনাস ইনফিনিটি তুমি পাবে। মানে এই যে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি যেটা আসবে, এই এক্স এর জায়গায় যখন মাইনাস ইনফিনিটি তুমি বসাবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি তুমি পাবে। এইটা মানে কি 1 বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি, মানে এই টোটালটার মান দেখো ই টু দি পাওয়ার ইনফিনিটি মানেই তো ইনফিনিটি, তাহলে 1 বাই ইনফিনিটি মানে তখন শূন্য চলে আসবে, এই টার্মটা শূন্য। একই রকম ভাবে এই টার্মটাও শূন্য, মানে তুমি পাবে কত? বি বাই ডি। ঠিক আছে, আবার বলছি ই টু দি পাওয়ার এক্সটাকে তুমি যদি নিচে নামাতে কি আসতো? এ বাই ই টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস বি, আর নিচে আসতো সি বাই ই টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস ডি। আর এই যে লিমিটটা ছিল এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, তুমি যদি এখানে এক্স এর জায়গায় মাইনাস ইনফিনিটি বসিয়ে দাও, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস। তাহলে এইটার মান কত হবে? এইটার মান ইনফিনিটি হয়ে যাবে, 1 বাই ইনফিনিটি মানে 0। সেই একই জিনিস, এইটা 0 চলে আসবে, এইটাও 0 চলে আসবে, থাকবে বি বাই ডি। এইভাবেও তুমি করতে পারো। ওই জন্যই আমরা আগের অঙ্কটায় এখানে প্লাস ইনফিনিটিভ ছিল, ওই জন্য ই টু দি পাওয়ার এক্স কমন নিয়েছিলাম। এই অঙ্কটায় মাইনাস ইনফিনিটিভ আছে, ওই জন্য ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা আমরা কমন নিচ্ছি। তাহলে উত্তর হবে বি বাই ডি। কোথায় আছে দেখো তো, এটা বি বাই ডি অপশন বি তে আছে। ঠিক আছে, এই দুটো অঙ্ক ভালো করে দেখবে। নেক্সট আমরা চলে যাচ্ছি 114। দেখো 114টা কি বলেছে? লিমিট
x টেন্ডস টু 1 বলেছে 4 টু দি পাওয়ার x আর নিচে আছে x মাইনাস 1। কি করবে বলো? দেখো প্রথমে তোমাকে যেটা করতে হবে, আমরা একটা সূত্র জানি যে a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x। ঠিক আছে, তাহলে এখানে দেখো 4 আছে, এইটাকে আমাদের 1 করতে হবে। তাহলে লিমিট x টেন্ডস টু 1, এই উপরটা থেকে আমরা যদি একটা 4 কমন নিই কি পাবো? 4 টু দি পাওয়ার x বাই 4 মাইনাস 1 আর নিচে x মাইনাস 1। এটা লিখতে পারি, গুণ করে দেখো এই লাইনটা আসবে। তাহলে এই 4টা বাইরে করে দাও, লিমিট x টেন্ডস টু 1, এই 4টাকে যখন উপরে তুলবে 4 টু দি পাওয়ার x মাইনাস 1 হয়ে যাবে না? x মাইনাস 1। কেউ সরাসরি এখান থেকে এই লাইনটা করতেই পারে, তবু আমি দেখেছি কিভাবে আসছে। x মাইনাস 1 কে তুমি ধরে নাও z, x টেন্ডস টু 1 হলে z টেন্ডস টু 0, এখানে 1 বসাও, z সমান 0 চলে আসবে। তাহলে পাচ্ছ তুমি 4 লিমিট z টেন্ডস টু 0, 4 টু দি পাওয়ার z মাইনাস 1, নিচে হবে z। সূত্রে এসছে a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x যখন থাকে সেইটা হয়ে যায় কত? log a, মানে এখানে log 4। দেখো এই 4 কে তুমি লিখতে পারো 2 স্কয়ারে, তাহলে log 2 স্কয়ার, log এর পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে আসে, 4 দুগুণে কত হবে? 8 log 2। তাহলে উত্তর হয়ে যাবে 8 log 2। কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি এটা অপশন সি তে আছে, তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি। আর এগুলো সব বেসে ই আছে, ঠিক আছে, ব্যাস। দেখে নাও 14। শুধু এখানটা তোমাকে ভালো করে বুঝতে হবে যে কি কমন নিতে হবে আমাকে। এখানে আমাদেরকে 1 দরকার, ওই জন্য আমরা 4টাকে কমন নিয়েছি। চলে যাচ্ছি আমরা 115তে। বলেছে লিমিট x টেন্ডস টু 2 log 2x মাইনাস 3 আর নিচে আছে 2 ইন্টু x মাইনাস 2। দেখো আমরা সূত্র কি জানি লগের, যে log 1 প্লাস x বাই x এই আকারে যদি থাকে তার মান হয়ে যায় 1, আর এই লিমিটটা টেন্ডস টু 0 হয়। তাহলে তুমি যেটা করবে, লিমিট x টেন্ডস টু 2, উপরে যা আছে থাক 2x মাইনাস 3, নিচে এটাকে গুণ করে দাও 2x মাইনাস 4। এই 2x মাইনাস 4 কে আমরা যদি z ধরে নিই, 2x মাইনাস 4 z, তাহলে x টেন্ডস টু 2 হলে নিশ্চয়ই z টেন্ডস টু 0 চলে আসবে। 2 বসাও, 4 মাইনাস 4 0। তাহলে লিমিট z টেন্ডস টু 0 log 2x সমান কত হবে? z প্লাস 4, এখানটায় বসাও, z প্লাস 4 আর মাইনাস 3, নিচে হবে এটার জন্য z। ঠিক আছে, দেখো অঙ্ক কিন্তু আমাদের চলে এসছে। লিমিট z টেন্ডস টু 0, উপরে আসছে log z প্লাস 1, নিচে আসছে z, এইটার মান আমরা বলতে পারি 1। দেখো শুধু এইটাকে গুণ করতে হবে, দিয়ে নিচটাকে ধরে নাও, তাহলে অঙ্কটা চলে আসবে। তাহলে 115-র 1 আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে আছে, তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 116-র দাগে। দেখো 116 থেকে যে অঙ্কগুলো আছে তার জন্য দুটা সূত্র আমি প্রথমেই তোমাদের বলে এসেছি। সূত্র দুটা কি কি ছিল আমি একটু লিখে দিই। লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস x তার হোল টু দি পাওয়ার 1 বাই x সমান ই হয়। লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস x তার হোল টু দি পাওয়ার 1 বাই x সমান ই হয়। এইটা একটা সূত্র ছিল। আর 2 নম্বরে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, 1 প্লাস 1 বাই x তার হোল টু দি পাওয়ার x সমান হয়ে যায় ই। মনে পড়ছে? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি মানে x এর জায়গায় তুমি বসিয়ে দাও 1 বাই x,
তাহলে এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/x তার হোল টু দি পাওয়ার x, সেইটাও হয়ে যাবে ই। এই দুটি সূত্র আমাদের কিন্তু কাজে লাগবে, আমি সূত্র দুটা সাইডে লিখে রেখেছি। চলো তাহলে 116টা দেখো কি বলেছে। 116 লিমিট x টেন্স টু 0 1 প্লাস 2x তার হোল টু দি পাওয়ার আছে 1/x, এইটার মান আমাদের চাইছে। তাহলে প্রথম সূত্রটা দেখো, এখানে যেটা থাকবে 1/, সেটা কিন্তু থাকবে। এখানে আছে 2x, এখানেও আমাদের একটা 2x দরকার। লিমিট x টেন্স টু 0 1 প্লাস 2x তার হোল টু দি পাওয়ার তুমি করে দাও 1/2x, ছিল 1/x, আমরা করেছি 1/2x। তাহলে ওই জন্যে টোটালটার হোল স্কোয়ার তুমি করে দাও। করতে পারি? 2 আর 2 কেটে যাবে, ঠিক আগেরটাই থাকবে। 2x কে তুমি যদি z ধরে নাও, 2x সমান z, এখান থেকে তুমি লিমিটটা চেঞ্জ করে দাও, x টেন্স টু 0 হলে z টেন্স টু 0 বসে দাও। z টেন্স টু 0 1 প্লাস z হোল টু দি পাওয়ার 1/z, বাইরে আছে স্কোয়ার। দেখে নাও এইটার মান ই, আমরা লিখে এসেছি দেখো প্রথম সূত্রটা, ই তার বাইরে আছে এইটা। তাহলে উত্তরটা যাবে কত? ই স্কোয়ার। কোথায় আছে? বিতে। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট 117 দেখো, একবারে ছোট একটা অঙ্ক। লিমিট x টেন্স টু 0 1 মাইনাস 3x তার বাইরে আছে 3/x। তাহলে এই অঙ্কটাকেও ওই একের দাগের মতো করে আমরা সাজাবো। কি করছি দেখো, লিমিট x টেন্স টু 0 1 প্লাস, এই যে 1 প্লাস, এইটাকে তুমি ধরো x মনে মনে, তার হোল টু দি পাওয়ার কত দরকার? তার হোল টু দি পাওয়ার আমাদের দরকার 1/x। ভালো করে দেখবে, 1 প্লাস এইটা x, তার হোল টু দি পাওয়ার 1/x ছিল, এই যে 1/x আমি লিখে দিয়েছি। কি বার্তা লিখেছি? এখানে ছিল দেখো 3/x, এখানে আমরা লিখে দিচ্ছি এই যে 1/-3x। তাহলে তার জন্য তুমি যেটা করবে, এখানে একটা মাইনাস তো দরকার, মাইনাসে মাইনাসে তবে তো প্লাস হবে, আর এখানে একটা 9 করে দাও। 3 সঙ্গে 9 কাটো 3, আর দেখো x 3/x যেমনটি ছিল থাকবে। এই -3x কে তুমি যদি z ধরে নাও, তাহলে x টেন্স টু 0 হলে z টেন্স টু 0 আসবে। তাহলে লিমিট z টেন্স টু 0 1 প্লাস z তার হোল টু দি পাওয়ার 1/z, আর বাইরে আছে -9। এইটার মান কত? ই, এই যে ই, আর বাইরে এইটা। তাহলে ই টু দি পাওয়ার -9 আমরা দেখতে পাচ্ছি এটা অপশন এ তে আছে। বুঝতে পারছো অঙ্কগুলো কিভাবে হচ্ছে? শুধু এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। চলো তারপর 118 দেখো, দেখো পরের অঙ্ক কি বলেছে, লিমিট x টেন্স টু 0 1 প্লাস ax বাইরে আছে 2/x। কিভাবে করবে? ওই একই টাইপ, 1 প্লাস ax আগে লিখে দাও, তার হোল টু দি পাওয়ার 1/x লিখে দাও। 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1/x, যেটা বার্তা লিখেছি বাইরে শুধু গুণ করো। ছিল 2/x, তাহলে এখানে একটা 2 দরকার, আর এই এটাকে কাটাতে গেলে এখানে একটা a দরকার। এর সঙ্গে a কাটবে, 2/x দেখো ঠিক আমাদের চলে এসছে। তাহলে এইটা তো ই হয়ে যাবে, তুমি যদি ax কে z ধরে নাও, তাহলে e টু দি পাওয়ার 2a, দেখো ax সমান z। তাহলে x টেন্স টু 0 হলে
আমরা বলতে পারবো জেড টেন্স টু জিরো। লিমিট জেড টেন্স টু জিরো বসিয়ে দাও, 1 প্লাস জেড তার হোল টু দি পাওয়ার 1 বাই জেড, বাইরে আছে কত 2a, তাহলে ই টু দি পাওয়ার 2a। ঠিক আছে, কোথায় আছে দেখো, ই টু দি পাওয়ার 2a অপশন সি তে আছে, তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট দেখে নাও, এটা 119 লিমিট x টেন্স টু 1 বলে দিয়ে আছে আবার এখানে, x টু দি পাওয়ার 1 বাই 1 মাইনাস x, এইটা আছে, এইটার মান আমাদের চাইছে। কি করবে, এই 1 মাইনাস x কে আগে ধরে নাও, ধরি 1 মাইনাস x সমান z, তখন দেখো লিমিটটা কিন্তু শূন্য চলে আসবে। পেয়েছো দেখতে, x এর জায়গায় 1 বসাও, z শূন্য চলে আসবে। তাহলে লিমিট z টেন্স টু 0, তাহলে এই x এর জায়গায় আমরা কত বসাবো, x সমানে হবে 1 মাইনাস z, এইটা বসিয়ে দাও, x এর জায়গায় 1 মাইনাস z, আর 1 বাই কত, এটা আমরা ধরেছি z, এইটা। সূত্র আমাদের কিন্তু আসেনি, এখানে প্লাস আছে দেখতে পেয়েছো, তাহলে প্লাস আমাদের করতে হবে। তাহলে তুমি যেটা করবে 1 প্লাস দিয়ে ব্র্যাকেটে মাইনাস জেড করে দাও, তার বাইরে 1 বাই এইটা করে দাও, এখানে যেটা থাকবে এখানেও সেইটা তোমাকে লিখতে হবে। দেখো এইটাকে তুমি যদি মনে মনে x ধরো, 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, কি বারটা আমরা লিখেছি সবই ঠিক ছিল, শুধু -1 করে দাও, মাইনাসে মাইনাসে প্লাস, দেখো 1 বাই জেড ঠিক ছিল আমাদের আগের লাইনটাই। এইটা তুমি বলতে পারো ই, এই যে মাইনাস জেড কে তুমি যদি কিছু একটা ধরে নাও, আবার দেখাচ্ছি আমি পি, তাহলে জেড টেন্স টু 0 হলে পি টেন্স টু 0, তাহলে লিমিট পি টেন্স টু 0, 1 প্লাস পি হোল টু দি পাওয়ার 1 বাই পি, বাইরে আছে -1। ঠিক আছে, তুমি এখান থেকে সরাসরি বলতে পারো, আমি শুধু দেখাচ্ছি কিভাবে হচ্ছে। তাহলে ই টু দি পাওয়ার -1 এইটাও রাখতে পারো, অথবা 1 বাই ই লিখতে পারো, যেরকম অপশনে থাকবে সেইভাবে লিখবে। তাহলে এইটা আছে অপশন সি তে, ই টু দি পাওয়ার -1। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা। চলো শেষ যে অঙ্কটা আছে 120, দেখো 120 যেটা বলেছে লিমিট x টেন্স টু 0, 1 প্লাস 4x আর হোল টু দি পাওয়ার x প্লাস 2 বাই এখানে আছে x। তাহলে এইটা তুমি কি করবে বলো, দেখো প্রথমে লিমিট x টেন্স টু 0, 1 প্লাস 4x, এইটাকে যখন তুমি আলাদা আলাদা করে দিবে, x বাই x তার জন্য 1 প্লাস 2 বাই x, এইটা লিখতে পারি তো। এরপর আমরা যদি একটু আলাদা করে দিই, লিমিট x টেন্স টু 0, 1 প্লাস 4x, এইটা লিমিট x টেন্স টু 0, 1 প্লাস 4x, বাইরে হবে 2 বাই x। দেখে নাও সূচকের নিয়ম অনুযায়ী কি হয়, এইটা ইন্টু এইটা মানে কি, এই দুটা যোগ হয়ে যায়, তো আমি দুটাকে আলাদা করে দিয়েছি। এইটাই তুমি x এর জায়গায় 0 বসাও, কোনো অসুবিধা নাই, 1 প্লাস 0 মানে 1 ইন্টু লিমিট x টেন্স টু 0, 1 প্লাস 4x, আমাদের সূত্র অনুযায়ী কি দরকার, 1 বাই x দরকার। তাহলে 1 বাই তুমি 4x আগে লিখে দাও, কি বারটা আমরা লিখেছি, এখানে ছিল দেখো 2 বাই x, তাহলে 2 বাই x আনতে গেলে এখানে একটা 8 দরকার, 4 দুগুণে 8, 2 বাই x, দেখো ঠিক আমাদের চলে এসেছে, শুধু 8 আমরা এখানে করেছি। 4x কে তুমি যদি z ধরো, x টেন্স টু 0 হলে তুমি পাবে z টেন্স টু 0। ঠিক আছে, 4x কে শুধু z ধরে নাও, এইটা লেখার দরকার নেই,
লিমিট জেড টেন্স টু 0 1 প্লাস জেড তার হোল টু দি পাওয়ার 1/z, টোটালটার বাইরে আছে 8। দেখে নাও 8 এর মান ই আর বাইরে আছে কত 8, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে আমাদের ই টু দি পাওয়ার 8, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে গেল অপশন সি। ঠিক আছে, তাহলে এমসিকিউ পার্টের অঙ্কগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। তোমরা যদি আগের পার্টগুলো কোনো কারণে মিস করে থাকো তার লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নাও। আমরা পরের পার্টে শূন্যস্থান পূরণের অঙ্কগুলো শুরু করব। আর এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো